নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এইমাত্র নবান্ন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় আপডেট জানানো হলো। অবশেষে বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়ম। এবার থেকে নতুন নিয়মে সকলের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মহিলাদের দেওয়া হবে 1200 টাকা করে এবং সাধারণ বর্গের মহিলাদের দেওয়া হবে 1000 টাকা করে। আর এই নতুন নিয়ম না মানলে আর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে না এপ্রিল মাস থেকে। আবেদন করেও অ্যাকাউন্টে টাকা আসবে না যদি এই নিয়ম না মানেন। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, নতুন কোন নিয়মের কথা বলা হয়েছে এবং নবান্ন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আর কি বলা হয়েছে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই যদি বর্তমানে আপনি বা আপনার পরিবারের কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে নতুন কী নিয়ম চালু করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে এপ্রিল মাসে অতিরিক্ত টাকা দেওয়ার ক্ষেত্রে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম। দেখে নিন আবেদনের নতুন নিয়ম। অর্থাৎ এবার থেকে নতুন নিয়মে টাকা দেওয়া হবে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে। তারপর বলা হয়েছে 2021 সালে বিধানসভা ভোটের সময় রাজ্যবাসীর কাছে একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো ভোটে জেতার পর একের পর এক তিনি প্রতিশ্রুতিগুলো পূরণ করতে থাকেন। সেই সব প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে SC/ST ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে দিচ্ছে 1000 টাকা এবং জেনারেল OBC ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে দিচ্ছে 500 টাকা করে। কিন্তু আগামী মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসতে চলেছে। অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু সমস্ত মহিলারাই অতিরিক্ত টাকা পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। তো তপশিলি জাতি উপজাতির মহিলারা এপ্রিল মাসে পাবেন 1000 টাকার বদলে 1200 টাকা এবং সাধারণ বর্গের মহিলারা এপ্রিল মাস থেকে পাবেন 500 টাকার বদলে প্রতি মাসে 1000 টাকা। অর্থাৎ বছরে কিন্তু তপশিলি জাতি উপজাতির মহিলাদের দেওয়া হবে 14,400 টাকা এবং সাধারণ বর্গের মহিলাদের বছরে দেওয়া হবে 12,000 টাকা। আর এই টাকা 25 থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারা পাবেন। তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে কিছুটা নিয়ম বদল করতে চলেছে সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেই নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে এই সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আর জয়েন্ট অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না, কারণ জয়েন্ট অ্যাকাউন্টে টাকা দিতে অনেক সমস্যা হচ্ছে, তাই এই সিদ্ধান্ত জানালো নবান্ন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই প্রকল্পের টাকা পেতে কিন্তু সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। তারপর বলা হয়েছে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আবেদন করা যেত, কিন্তু এবার থেকে আর জয়েন্ট অ্যাকাউন্ট নয়, শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলেই তবেই এই প্রকল্পে আবেদন করে টাকা পাওয়া যাবে। সরকারের তরফে জানা যাচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট থাকার কারণে মূল আবেদনকারী টাকা নেওয়ার আগে পরিবারের অন্য কোনো ব্যক্তি সেই টাকা তুলে নিচ্ছে, সেই জন্য এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। সেই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব আরও জানান আধার সংযুক্তিকরণের উপরও বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে বর্তমানে। খাদ্যসাথী বা স্বাস্থ্যসাথী সহ আরও বিভিন্ন প্রকল্পে আধার সংযুক্তিকরণ বাড়াতে হবে। সেই সঙ্গে আরও একটি নতুন নিয়মের কথা বলা হয়েছে, যেটি কিন্তু মানতেই হবে এই এপ্রিল মাসে টাকা পাওয়ার ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তো বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেটটা করা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট না করা থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু অ্যাকাউন্টে দিতে সমস্যা হচ্ছে। তাই যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেটটা করা নেই তারা অবশ্যই করে ফেলবেন, তা না হলে কিন্তু এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে এই নিয়মগুলি অবশ্যই আপনাদের মানতে হবে। আমরা জানি 2021 সালে আবেদনের সময় জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া গেছে। এবার কিন্তু নতুন আবেদনকারীদের আর জয়েন্ট অ্যাকাউন্ট দিলে হবে না, শুধুমাত্র সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু KYC আপডেট করা থাকতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। এবং অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক করা থাকতে হবে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু ঠিক রাখতে হবে, তবেই লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসে অতিরিক্ত টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসে টাকা দেওয়ার নতুন একটি আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।